নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে একদম জলের মতো সহজভাবে বোঝার চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সেজন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৫টি অধ্যায় এবং ১৬তম অধ্যায়ের প্রথম ২০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক নিচের ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা পরবর্তী শ্লোকগুলি সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবদ গীতা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায়, বাকি সমস্ত শ্লোকগুলি। তো এই অধ্যায় শুরু হচ্ছে ভগবানেরই শ্রীমুখে, কারণ ভগবান যেখানে শেষ করছেন সেখানেই শুরু হচ্ছে। পূর্বে আমরা জেনেছি দৈবাসুর সম্পদ বিভাগ যোগের দৈব সম্পদ কোন কোন মানুষের মধ্যে রয়েছে তাদের লক্ষণ কি, এবং আসুরিক সম্পদ কাদের মধ্যে রয়েছে তাদের লক্ষণ কি, এবং আমরা জানতে পেরেছি যে এই আসুরিক মনোভাবাপন্ন মানুষেরা ধীরে ধীরে কিভাবে নরকের দিকে যাত্রা করে এবং ঘোর অন্ধকার নরকে নিমজ্জিত হয়। পরবর্তী শ্লোক থেকে আমরা আজকে জানবো। এই অধ্যায়ের শুরুতে অর্থাৎ এইখানে আমরা ২১তম শ্লোক জানবো। ২১তম শ্লোকে ভগবান বলছেন, ত্রিবিধং নরকস্যেদ্যং দ্বারং নাশনমাত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভঃ তস্মাদেতত্রয়ং ত্যজেৎ। অর্থাৎ ভগবান বলছেন, কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বার স্বরূপ। যদি আপনার মধ্যে কামনা থাকে, এক্সপেকটেশন থাকে, ক্রোধ থাকে বা রাগ থাকে এবং অহংকার থাকে, আত্মন বা অহংকার থাকে এবং লোভ থাকে, যে এই পাবো, এই আরো লোভ, আরো লোভ, আরো লোভ, এগুলোকে ভগবান বলছেন নরকের দরজা। মানে আপনি নরকে পা দিতে চলেছেন যদি এগুলো আপনার কাছে থাকে। এবং আত্মার হননকারী, এগুলো আপনার আত্মাকে হত্যা করে, আত্মাকে অধোগামী করে, আত্মার নিচের দিকে যায়। অতএব এই তিনটি বিষবৎ ত্যাগ করা উচিত। যেমন বিষকে মানুষ খায় না, ত্যাগ করে, ঠিক সেইভাবে এগুলোকে ত্যাগ করা উচিত। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, এতৈর্বিমুক্তঃ কৌন্তেয় তমোদ্বারৈস্ত্রিভির্নরঃ আচরত্যাত্মনঃ শ্রেয়ঃ ততো ইয়াতে পরাঙ্গতিম। অর্থাৎ ভগবান বলছেন, হে অর্জুন, এই তিনটি নরকের দ্বার হতে মুক্ত ব্যক্তি নিজ কল্যাণ সাধনে সমর্থ হন। যার মধ্যে এগুলো নেই, কাম, ক্রোধ এবং লোভ যার মধ্যে নেই, সে একমাত্র নিজেকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। সেই জন্যই তিনি পরম গতি প্রাপ্ত হন, অর্থাৎ আমাকে লাভ করেন বা ব্রহ্ম লাভ করেন। পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, ইয়ঃ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ না সা সিদ্ধিমবাপ্নোতে না সুখং না পরাঙ্গতিম। দেখুন কত সুন্দর ভগবান সাবধান করছেন, যে আমরা এখন বর্তমানে বলি না, ও শাস্ত্রে অনেক কিছু আছে, সবকিছু কি আর মানা সম্ভব, সবকিছু কি মানা যায়, ও শাস্ত্রে অনেক কিছু লিখেছে, সব মানতে হয় না, মনে যেটা চাইছে তুমি সেটা করো, তো আত্মার সন্তুষ্টিতেই তোমার সন্তুষ্টি, আমরা এরকম বলি না। দেখো ভগবান কি বলছে, ভগবান বলছে, যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে নিজের খুশি মতো আচরণ করে, আমার আত্মা যেটা চাইছে, অর্থাৎ আমার মদ খেতে ইচ্ছা হলে মদ খাবো, ভগবান বলছেন যে যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে, সে কখনো মুক্তি লাভ করে না, সিদ্ধি লাভ করে না, মোক্ষ লাভ করে না, সুখও প্রাপ্ত হয় না, সে সর্বদা অসুখী হয়। তাহলে আমাদের কি করা উচিত সেটাও ভগবান বলছেন। ভগবান বলছেন, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তুমিহার্হসি। অর্থাৎ কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে তোমার নিকট শাস্ত্রই প্রমাণ। তোমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত না সেটা তুমি বুঝবে কি করে? শাস্ত্র যেটা লিখেছে সেটাকেই তোমায় করতে হবে। ঠিক যেইভাবে আপনার যদি মনে হয় যে আমি চুরি করব না, চুরি করব না, সেটা বিচারের জন্য আপনার কাছে একটা কনস্টিটিউশন রয়েছে, সংবিধান রয়েছে, সেখানে বলেছে তোমার চুরি করলে যাবজ্জীবন কারাদণ্ড হয়। তাই তুমি চুরি করবে না। শাস্ত্র তোমাকে এটা বলে দিয়েছে। এটাই শাস্ত্র। আমাদের বিভিন্ন শাস্ত্রে গল্পের মাধ্যমে, ছবির মাধ্যমে, কাহিনীর মাধ্যমে, এমনকি উপদেশের মাধ্যমে, হ্যাঁ, মহাজনদের তাদের নিজের কর্মের মাধ্যমে ভগবান সর্বদা বারবার বুঝিয়েছেন আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তাই ভগবান বলছেন, শাস্ত্রে সবকিছুর কথা বলা রয়েছে। তুমি কোনটা করবে এবং কোনটা করবে না সেটার নিকট প্রমাণ তোমার কাছে কি? তোমার নিকট শাস্ত্রই। অতএব কর্তব্য অকর্তব্য নির্ধারণে শাস্ত্রবিধি জেনেই তোমার কর্ম করা উচিত। তুমি কি করবে এবং কি করবে না সেটা জানার জন্য তোমাকে শাস্ত্র জানতে হবে। তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে, বুঝতে হবে এবং সেই মতোই তোমাকে আচরণ করতে হবে। যে ব্যক্তি শাস্ত্রবিধি মানেন না, সে ইহজন্মেও সুখী হন না, পরজন্মেও কখনো সুখ লাভ করেন না। পরে আর শেষ, এই শ্লোকে এখানেই শেষ হচ্ছে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামা ষোড়শ অধ্যায়। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতারূপী উপনিষদ
সেখানে ব্রহ্মবিদ্যা বিষয়ক যে আলোচনা হচ্ছে সেই যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে আলোচনা করছেন সেখানে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ নামের ১৬ অধ্যায় এখানেই শেষ হলো। তো এই হলো শ্রীমদ্ ভগবদ গীতার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ১৬ অধ্যায়। কেমন লাগলো আপনাদের এই অধ্যায়টা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। যদি আপনি আগের ভিডিওগুলো না দেখে থাকেন অতি অবশ্যই চেষ্টা করবেন। গীতামৃত প্লেলিস্টের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। শুরু থেকে দেখলে গীতাকে সহজভাবে জলের মতো বুঝতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। যদি আপনি না বুঝতে পারবেন নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনি বুঝতে পারেননি। আজ পর্যন্ত কেউ এরকম জানায়নি যে গীতাকে তারা বুঝতে পারছেন না। এই প্লেলিস্টটিকে যারা ফলো করেছেন। আর যারা এই চ্যানেলের দ্বারা উপকৃত হচ্ছেন বলে মনে হয় আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলের দ্বারা উপকার পাচ্ছেন, জানতে পারছেন কিছু তথ্য, ভবিষ্যতেও জানতে চান তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। এছাড়া জয়েন বাটন থেকে মেম্বারশিপ নিয়ে আপনারা এই চ্যানেলে ইকোনমিক্যাল সাপোর্টও জানাতে পারেন অবশ্যই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে এই গীতার জ্ঞানকে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।